এখানে আমি দেখালাম যে বাইনারি সার্চের অর্ডার লগ মানে বাইনারি সার্চের অর্ডার লগ 2n কি করে হচ্ছে, হলো। এবার হচ্ছে তোর রিকার্সিভ অ্যালগরিদম। আমি তোকে এই কথাটা অনেকবারই বলেছি। রিকার্সিভ অ্যালগরিদম কি, ওয়েন আ ফাংশন কলস ইটসেলফ, মানে n ফ্যাক্টোরিয়ালকে আমি কিভাবে লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইনটু n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি একটা ওই সেম ফাংশন দিয়ে আগের ফাংশনটাকে কল করছি তো, তাই জন্য এটাকে বলছে রিকার্সিভ অ্যালগরিদম। এখানে আবার এখানে লিখেছে দেখ, ফ্যাক্ট n ইকুয়ালস টু ওয়ান ইফ n ইকুয়ালস টু জিরো। আমি তো জানি জিরো ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ওয়ান হয়, আদারওয়াইজ কি আমি এখানে দেখাচ্ছি তো n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইনটু n মাইনাস ওয়ান। তাহলে আমি কি লিখছি, n ইনটু n ফ্যাক্ট n, এটাকে লিখে দিচ্ছি ফ্যাক্ট n মাইনাস ওয়ান। এটা বুঝতে পারছিস? আদারওয়াইজ দুটো কেসে জাস্ট ভেঙে নিয়েছে ব্যাপারটা, যাতে পুরোটা একবারে বলতে পারে। এই এই যে তারপর এটাকে দেখাচ্ছে, এটাকে রিকার্শন ট্রি বলে, ঠিক আছে। এটা এমন কিছু নেই। রিকার্শন ট্রি মানে কি, একটা ট্রি বানাবো যেটা নিজেকে বারবার কল করছে। ট্রি স্ট্রাকচার কি পরে ভালো করে বোঝাবোই। ফ্যাক্ট 4 আছে, তাহলে আমি কি লিখতে পারি, 3 ইন্টু ফ্যাক্ট 3 না। তারপর এটাকে আবার আবার ভাঙলাম ফ্যাক্ট 3টাকে, ফ্যাক্ট 2, 3 ইন্টু ফ্যাক্ট 2 করলাম। আবার ফ্যাক্ট 2টাকে ভাঙলাম, ফ্যাক্ট 1 করলাম, এরকম করে শেষ অবধি করলাম। জাস্ট একটা রিকার্শন ট্রি তৈরি হয়ে গেল এইভাবে, সিম্পল রিকার্শন ট্রি। এবার এই অ্যালগরিদমটা দেখতে পারিস। এই অ্যালগরিদমটা কি বলছে, একটা ইন্ট মানে কোড হিসাবে মেনলি ব্যাপারটাকে ইয়ে করেছে। ইন ফ্যাক্ট মানে ফ্যাক্টরিয়াল ডেটা টাইপ কি, ইন্টিজার তো। যদি 6টা 5টা 10টা যতগুলো নাম্বার ইন্টিজারকে মাল্টিপ্লাই করিস, ইন্টিজারই তো আসবে। ওর এটা কি, এটাকে দিয়ে আমি কি বলছি, প্যারামিটার। ওটা প্যারামিটারটা ইন্টিজার টাইপ, এন এন টাইপের ইন্টিজার। এবার আমি একটা ইনিশিয়ালাইজ করলাম, জাভাতে যেমন ইনিশিয়ালাইজ করে, আই একটা ইন্ট ইকুয়ালস টু আই ইনিশিয়ালাইজ করলাম, আর ফ্যাক্টকে ওয়ান করলাম। ফ্যাক্টোরিয়ালের কোডে তোকে দেখেছিস তো, জাভাতে ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করে। হ্যাঁ, তুই বেসিক্যালি এখানে ওইটা ওইটা সি তে হ্যাঁ, তো সি এর তো এই কোডটা দেখেছিস। সি এর ফ্যাক্টোরিয়ালের, হ্যাঁ সি এর ফ্যাক্টোরিয়ালের বেসিক কোড এটা, বেসিক পার্টটা ওটাই লিখেছে, আর কিছুই না, হলো। তারপর আবার একটা রিকার্সিভ অ্যালগরিদমটা আবার অন্যভাবে লিখেছে, অনেকভাবে তো লেখা আছে একটা জিনিসকে, 10 বার ভাবে লেখা আছে এখানে, হলো। তারপর আবার বাইনারি সার্চের অ্যালগরিদমটা কেন এখানে লেখা আছে আমি জানি না, লেখা আছে। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কমপ্লেক্সিটি রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, বিগো নোটেশন। বিগো নোটেশন কি, দ্য ফাংশন এফ এন। আচ্ছা আমি তোকে এক্সাম্পলটা আগে বলি, তাহলে ভালো বুঝতে পারবি। ধর একটা ফাংশন দেওয়া আছে 3n+2, ঠিক আছে। 3n+2 আর একটা তাহলে আমি একটা যদি আরেকটা ফাংশন বানাই 4n, সে 4n, ঠিক আছে। এই 4n এর ভ্যালু সব সময় 3n এর থেকে বড় হবে, মানে 4n এর যে কোনো ভ্যালুর জন্য, ন্যাচারাল নাম্বার ভ্যালুর জন্য, বা কোনো একটা ধর সে একটা 1 এর থেকে, হয়তো একটা কেসে হলো না, একটা দুটো কেসে হলো না, তাই জন্য এখানে লেখা আছে ফর অল n গ্রেটার দ্যান 0, মানে এই n0 থেকে সবকটা বড় ন্যাচারাল নাম্বারের জন্য হবে। তাহলে কি 3n+2 সবসময় ইন জেনারেল 4n এর থেকে বড় হবে তো একটা সময় পথে। ফর অল, এখানে দেখ বলেছে ফর অল n গ্রেটার দ্যান 2, কারণ 2 করলে কি হয়, 2 এর থেকে ছোট ধর 1 নিলাম, তাহলে 1 এর জন্য এটা কি হয়ে যায়, 5 হয়, আর এটা 4 হয়। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য কেসটা ভ্যালিড না, 1 বা 0 এর জন্য কেসটা, তাই জন্য বলছে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। তাহলে এটা একটা তাহলে এই ফাংশনটাকে এটা একটা আপার বাউন্ড হিসেবে বলতে পারি। এখানে একটা কেস, তো এখানে এখানে কি বলছে দেখ, বিগ ও নোটেশন কি বলছে, ডেফিনেশনটা হচ্ছে আ ফাংশন এফ এন অফ অর্ডার জি এন ইফ অ্যান্ড অনলি ইফ, মানে বিগ ও মানে ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট আর একটা জি এন আর একটা ফাংশন। এখানে যেমন 4n এর কথা বলছি, প্রথম ফাংশনটা কি ছিল 3n+2, আমি একটা ফাংশন কনস্ট্রাক্ট করলাম ধর n, যেটা উই দেয়ার এক্সিস্ট আ পজিটিভ কনস্ট্যান্ট সি, যে সিটা এখানে কি, আমরা এখানে এক্সাম্পলে 4, such that there exists a c and n0 such that এখানে n0 টা কি, এই ফাংশনটা 2, ঠিক আছে। এবার কম্পেয়ার করে একটা ফাংশন 3n+2 এর জন্য n ফাংশন আছে, যার জন্য একটা কনস্ট্যান্ট 4 আর একটা হলো এক্সিস্ট করতে, যার জন্য সবসময় এটা ইজ গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল টু cgn। মানে তার জন্য এটা হলো কি নোটেশন, মানে বড় একটা ফাংশনে বানাতে আছে, একটা কনস্ট্যান্ট একটা ভেক্টর
vertices হচ্ছে triangle টা, আর AC, BC আর ODB এই vertices গুলো আছে তো, এগুলো হচ্ছে set of vertices, তাই? এবার tree এবার বলতে যে topic আছে tree, tree কি বলছে? যে there are two different types of tree, একটা হচ্ছে natural tree আর family tree। এর কথা বলছি, natural tree কি? natural tree normal লিফের গাছ, ওটা সম্বন্ধে তো কিছু আসবে না। আর disaster tree যেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, family tree টাও জানার কোনো দরকার নেই। family tree তে মানে different different levels থাকে। মানে tree এর আমরা এখন nodes ছাড়া normally বোঝাচ্ছি, tree এর কি থাকে? tree এর প্রথমে একটা nodes থাকে, আর nodes গুলো connected থাকে different lines দিয়ে। প্রথমে যে nodes টা থাকে, একদম শুরুতে যেটা দিয়ে tree টা শুরু হয়, এটাকে কি বলে? root node বলে, ঠিক আছে? একদম শুরুতে যেটা level 0 দেয়, যেটা আছে সমান করে, সেটা হচ্ছে root nodes। হ্যাঁ, parent node বা root node বলে, roots বলে এটাকে, ঠিক আছে? roots এর শুরুতে roots বলছি। তারপরে তারপর আরেকটা যে connected থাকে, তারপর branching গুলো হচ্ছে connected হচ্ছে through দিয়ে, আর শেষে যে node টা থাকে ওটাকে কি বলে? leaf node, right? সবার শেষে সবথেকে ছোট, সবার শেষে যে node গুলো connected আছে, এই point এ। শেষে I যে আছে, এটা হলো root node প্রথম লেভেলে, এগুলো branching গুলো হচ্ছে last লেভেলে কি যে nodes গুলো আছে ওগুলোকে leaf node বলবো, ঠিক আছে? এবার এখানে tree is a graph which is has no cycles, মনে করো একটা graph আঁকছি, ঠিক আছে? একটা graph আঁকছি তারপর vertices। আমি যদি এর মধ্যে এরকম path বানিয়ে দিই, তাহলে cycle cycle path বানালে তো একটা point এ যাবো, okay? tree একটা এমন একটা graph যার মধ্যে এরকম কোনো cycles থাকবে না। আমি এই tree টাকে এই format এ আনতে পারি, কিন্তু ওর মধ্যে cycle টা থাকবে না, ঠিক আছে? এই cycle টা মানে হচ্ছে cyclic part টা present থাকবে না। হলো? এটাকে বলে এটা dot tree। আচ্ছা, এটা পুরো মুছে দিলাম। tree is a finite set of one or more nodes such that there is a specially designed node called root, যেটা root বলে, and the partition into a disjoint sets এবং disjoint set partitions হচ্ছে when each set is a set is a tree, প্রত্যেকটা setই একটা tree বলতে পারি, এই equality itself একটা tree। তো বুঝতে পারছিস তো? এই যে triangle গুলো, এই triangle গুলো itself একটা tree, বা এই পুরো triangle এই পুরো পার্টটাও একটা tree, এটাও একটা tree, sub sub part গুলো একটা tree, বুঝতে পারছিস সেটা?